তো গতকালকে সুপ্রিম কোর্টের যে 25% ডিএ প্রদানের কথা বলা হয়েছিল তার যে অর্ডার কপি সেটা আমরা হাতে পেয়ে গিয়েছি। এবং সেই অর্ডার কপিতে কিভাবে 25% ডিএ প্রদান করতে হবে রাজ্যকে এবং সেটা কিভাবে ইমপ্লাই করবে এবং সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে অর্ডার কপিতে আমরা জানবো কি উল্লেখ রয়েছে। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে কিন্তু ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে তো দেবেন। অবশেষে অর্ডার কপিটা আমরা হাতে পেয়েছি এবং সেক্ষেত্রে 25% ডিএ প্রদানকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের কি নির্দেশ রয়েছে বিস্তারিতভাবে জানবো। তো প্রথম পয়েন্টটাতে যেটা বলা হয়েছে, দেখুন যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায় অনুযায়ী আগামী 6 সপ্তাহের মধ্যে সমস্ত কর্মচারীদেরকে বকেয়া মহার্ঘ ভাতার ন্যূনতম 25% কিন্তু মিটিয়ে দিতে হবে। এই রায়টি 2020 সালে যেটা বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে WPST নম্বর যেটা দেওয়া রয়েছে 102/2020, দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অর আদার্স যেটা বলা হচ্ছে ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো সেক্ষেত্রে এবং তার পাশাপাশি যেটা রয়েছে দেখতে পাচ্ছেন 2022 সালের 22শে সেপ্টেম্বর RVW নম্বর যেটা দেওয়া রয়েছে 159/2022 এবং ক্যান যেটা করা রয়েছে 1/2022 মামলার রায়ের ভিত্তিতে কিন্তু দেওয়া হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে যেটা বলা হচ্ছে, দেখুন যে আহ, আদালত যেটা বলা হয়েছে যে অল যে সমস্ত এমপ্লয়িজ রয়েছে তাদের সকলের জন্যই কিন্তু এই ডিএ প্রদানকে কেন্দ্র করে তারা বলেছে যে রাজ্য রাজ্যের যে সমস্ত কর্মচারীরা রয়েছে সমস্ত কর্মচারীর বকেয়া মহার্ঘ ভাতা ন্যূনতম 25% কিন্তু মিটিয়ে দিতে হবে। এবং আরো যে বিষয়গুলি রয়েছে আমরা দেখব। তো পঞ্চম বেতন কমিশনেরও কিন্তু এখানে সুপারিশ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর পয়েন্টে এবং সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে যে পঞ্চম কমিশন যেটা রয়েছে, পঞ্চম বেতন কমিশনের আদালত উল্লেখ করে দিয়েছে যে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট উভয়ই পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মচারীদের ডিএ পাওয়ার অধিকারকে কিন্তু স্বীকৃতি দিচ্ছে। এবং তহবিলের যে ব্যাপারটা রয়েছে, তো রাজ্য সরকারের পক্ষ থেকে তহবিলের অভাবে যে যুক্তি দেখানো হয়েছিল তা ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট উভয় জায়গাতেই কিন্তু খারিজ করে দিয়েছে। এবং মৌলিক অধিকারের বিষয়টি নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস যেটা রয়েছে। তো এখানে বলা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএনএস অ্যালাউন্স যেটা রয়েছে ইট ইজ এ ফান্ডামেন্টাল রাইট। তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে ডিএ পাওয়াটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে কিনা সেই বিষয়টি সুপ্রিম কোর্ট বিবেচনা করবে, তবে এই বিষয়টি বিচারাধীন থাকাকালীন কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করানো উচিত নয় বলে কিন্তু আদালত মনে করছে। এখানে আপনারা দেখতে পাবেন বিষয়টি রয়েছে যে ডিএনএস অ্যালাউন্স ইজ এ ফান্ডামেন্টাল রাইট ইজ অ্যান ইস্যু এবং আদার্স দ্য কোর্ট ইজ কল্ড আপন টু কনসিডার। তো সেক্ষেত্রে আদালত সেটা বিবেচনা করবে। তো তারপর 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন মামলা যেটা ভবিষ্যৎ সেটাকে কেন্দ্র করে। তো যাই হোক, এই অন্তর্বর্তী নির্দেশে মামলার চূড়ান্ত ফলাফলের উপর কোনো প্রভাব ফেলবে না এবং উভয় পক্ষ তাদের নিজ নিজ অধিকার ও যুক্তির ভিত্তিতে লড়াই চালিয়ে যেতে পারবে। পরবর্তী 4 সপ্তাহের মধ্যে উভয় পক্ষকে তাদের লিখিত বক্তব্যগুলো রয়েছে সেগুলো জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি এখানে দেখতে পাচ্ছেন 4/8/2025 এই তারিখ কিন্তু ধার্য করা হয়েছে। তো কিছু কিছু প্র্যাকটিক্যাল দিক যেগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। এই অন্তর্বর্তীকালীন নির্দেশ রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি বড় স্বস্তি নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ডিএ মামলা নিষ্পত্তির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও এটি চূড়ান্ত রায় নয়, তবুও বকেয়া টাকার একাংশ পাওয়ার সম্ভাবনা তৈরি হয় কর্মচারীদের মধ্যে একটা আশার আলো জেগেছে। তো রাজ্য সরকারকে এখন নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে। ডিএ মৌলিক অধিকারের প্রশ্নের নিষ্পত্তি হলে ভবিষ্যতে এই ধরনের মামলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আহ, নির্দেশনার দিক যে নির্দেশনা রয়েছে সেটা কিন্তু পাওয়া যাবে। এই প্রসঙ্গকে কেন্দ্র করে আমরা যেটা দেখলাম যে অর্ডার কপি প্রকাশিত হওয়ার পরেই একাধিকজন একাধিক মন্তব্য কিন্তু করেছেন, আপনারা দেখেছেন। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে এখানে উল্লেখ করা রয়েছে, দেখতে পাচ্ছেন যে আগামী 6 সপ্তাহের মধ্যেই এই যে ক্লিয়ারেন্স সেটা কিন্তু করে দিতে হবে, টাকার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে এমনটাই কিন্তু উল্লেখ করা রয়েছে। তো দেখা যাক এখন আগামী দিনে কি হচ্ছে। আর 25% ডিএ কিভাবে প্রদান করবে রাজ্য তার দিকে কিন্তু নজর থাকবে। 6 সপ্তাহের মধ্যে যেহেতু বলা হয়েছে বিষয়টি, আপনারা এখানে বারবার দেখতে পাচ্ছেন যে 6 উইকস ফ্রম টুডে। তো তার মধ্যে কিভাবে রাজ্য সরকার এই বিষয়গুলি ক্লিয়ার করছে আমরা আপডেট পেলেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।